নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের যে গল্পটি আমি নিয়ে এসেছি, গল্পটি নাম আজব প্রতিশোধ। লেখক চিরঞ্জীব সেন। তাহলে চলো আর দেরি করব না, গল্পটা শুরু করা যাক। পূর্ব আফ্রিকার তানজানিয়ার এক গ্রাম অঞ্চলে একটি খুনের ঘটনা নিয়ে বেশ কিছুদিন যাবৎ খুব হইচই চলছিল। গ্রামের কৃষকদের মোড়ল অ্যালবার্টের খামারের মজুর ওয়াল্টার তার মনিবের মেয়ে মার্গারেটকে খুন করেছে। নীরব পল্লীগ্রামের পক্ষে এ একটা খবরের মতো খবর বই কি। নানা লোক এই ঘটনা সম্পর্কে নানা রকম কথা বলছে, তাই খুব ঘোরালো হয়ে উঠেছে ব্যাপারটা। তাদের মধ্যে একজনের গলা সবার উপরে। তার নাম কার্ল। সে খুব দৃঢ়তার সঙ্গেই বলছে তার সামনেই হত্যাকাণ্ডটা ঘটেছে। দিনের কাজের শেষে যখন সে পুকুরের ধার দিয়ে আসছিল, তখনই ভয়ঙ্কর ব্যাপারটা দেখে ভয়ে চেঁচাতে চেঁচাতে সে ছুটে আসে লোক ডাকতে। সেই সময়ে গাঁয়ের পথেই কাজ ফিরতি একদল চেনা মজুরের সঙ্গে তার দেখা হয়ে যায়। তাদের সঙ্গে নিয়ে সে যখন ফিরে আসে, ততক্ষণে হত্যাকারী সরে পড়েছে। সে অবশ্য দুঃখ করে বলল, হায়, আমি তখন একটু ভয় পেয়েছিলাম বলেই সাহস করে এগিয়ে যায়নি। ওয়াল্টার স্টেটম্যানকে তারা পথেই পাকড়াও করলো। একটু এগোতেই তাদের চোখে পড়ল ওয়াল্টার উস্কো খুস্কো চুলে পাগলের মতো হন হন করে কাঁদতে কাঁদতে আসছে। তাদের দেখে সে কান্নায় ভেঙে পড়ল, বলল, মার্গারেটকে কে মনের ধারে মেরে ফেলে রেখেছে, আমি তাই ছুটে আসছি লোকজন ডাকতে। কার্ল তাকে একেবারে হাতে নাতে পাকড়াও করলো। এক চড়ে তাকে উল্টে ফেলে চেঁচিয়ে বলল, শয়তান, তুই তো মার্গারেটকে মেরেছিস, আমি নিজের চোখে দেখেছি। উৎসাহী কৃষকরা তখনই তাকে বেঁধে নিয়ে ঘটনাস্থলে নিয়ে হাজির হলো। মার্গারেট মৃত অবস্থায় সেখানে পড়ে আছে। তার পরনের ইজেরটা ছেঁড়া, সেটার সাহায্যেই গলায় চাপ দিয়ে তাকে মারা হয়েছে। ওয়াল্টার নিজের দোষ ঢাকবার জন্য বলল, স্টেশন থেকে ফিরবার পথে লাশটা সেই প্রথম দেখেছে, তাই গ্রামে আসছিল বলেই তাদের খবর দেবার জন্য। কিন্তু কেউ সে কথা বিশ্বাস করল না। ওয়াল্টারের বয়স অল্প, 25-26 হবে। সে এই অঞ্চলের লোকই নয়, কাজের চেষ্টায় এই অঞ্চলে এসেছিল। অনেকের বাড়িতেই সাময়িক কাজ নিয়েছিল, কিন্তু লোকে তাকে খাটিয়ে ঠিকভাবে মজুরি দিত না। ইদানিং সে অ্যালবার্টের খামারে স্থায়ীভাবে কাজ পেয়ে অনেকটা স্বস্তি পেয়েছিল। খামারেই সে থাকতো, পারতপক্ষে কারোর সঙ্গে বেশি মেলামেশা করতো না। গাঁয়ের আমুদে ছেলেরা তার সুন্দর চেহারার জন্য প্রথম প্রথম তাকে দলে টানবার চেষ্টা করে, কিন্তু সে সবাইকে এড়িয়ে চলত। তাই তাকে হিংসা করে অনেকে। অবশ্য হিংসার অন্য কারণও ছিল। অ্যালবার্টের মেয়ে ছিল দেখতে শুনতে খুব ভালো। গাঁয়ের সব তরুণকে ছেড়ে তার বাবার খামারের মজুর ওয়াল্টারের সঙ্গে বড্ড মেলামেশা আরম্ভ করেছিল। গাঁয়ের ছেলেরা অবশ্য ব্যাপারটা অ্যালবার্টের কানে পৌঁছে দিতে বেশি দেরি করেনি, আর অ্যালবার্টও বেশ ধীরভাবেই তাদের দেখাশোনা বন্ধ করে দিল। ওয়াল্টারের চাকরি গেল, সে আবার আগের মতোই দিনমজুরি করতে লাগলো। অন্যদিকে মার্গারেটের বিয়ের ব্যবস্থা হতে লাগলো নানা জায়গায়। অনেকের বিশ্বাস ওয়াল্টার বিয়ের প্রস্তাব করায় মার্গারেট নিজেই তার বাবাকে সব বলে দেয়। আগের এসব ঘটনা থেকে সবাই তাই সহজেই ধারণা করে নিল যে ওয়াল্টার সেই ক্ষোভই মার্গারেটকে আজ একা নির্জন জায়গায় পেয়ে মেরে ফেলেছে।
ওয়াল্টারের বক্তব্য, মনের মধ্যে নির্জন স্থানে তারা গোপনে দেখা সাক্ষাৎ করত। আজ সে একটা কাজে আটকে পড়েছিল। এসে দেখে মার্গারেট ওই অবস্থায় পড়ে আছে। গ্রামের লোকেরা পুলিশ আদালতের হাঙ্গামায় যেতে চাইল না। পঞ্চায়েতের বিচারে তখনই ওয়াল্টারের ফাঁসির হুকুম হয়ে গেল। কারাগারের জানালায় বসে ওয়াল্টার অস্তগামী সূর্যের শেষ গোধূলি রেখার পানে চেয়ে ভাবছিল, তার জীবনও এভাবেই শেষ হয়ে আসছে। মরবার জন্য অবশ্য তার ক্ষোভ একটুও নেই। মার্গারেট যখন নেই তখন বেঁচেই বা কি হবে? তবে দুঃখ এই যে তাকে বিনা দোষে শাস্তি পেতে হচ্ছে। সে কিনা মার্গারেটেরই হত্যাকারী বলে আজ লোকের চোখে অভিযুক্ত। তাদের দেখা সাক্ষাতের নানা মুহূর্তগুলি একে একে মনে আসছে। সে একজন সামান্য শ্রমিক, তা সত্ত্বেও মার্গারেট তাকে বিয়ে করতে রাজি হয়েছিল। তারপর সেই শেষ দেখাশোনার দিন, কার যেন পায়ের আওয়াজ পেয়ে সে তাড়াতাড়ি চলে আসে। কে সেই আড়িপাতা লোকটা? বহুক্ষণ ধরে হয়তো সে তাদের কথাবার্তা শুনছিল। সেই কি তবে তোকে খুন করলো? পুরানো কথা সে ভাবছিল। তারা তো ঠিকই করেছিল, যতদিন না ব্যবস্থা ভালো হয় ততদিন বিয়ে করবে না। তাদের মেলামেশার ব্যাপারটা গ্রামের 5 জন দেখা যাচ্ছে অন্যভাবে নিয়েছে। তাদের বিশ্বাস মার্গারেটেরই তার বাপের কাছে সব কথা বলে নালিশ করেছে। তবে আসলে যে লোকটি তার এই চরম সর্বনাশ করলো তাকে সে ভালো করেই জানে। কিন্তু কি হবে আর তাকে ধরিয়ে দিয়ে? মার্গারেটই যখন নেই, বেঁচে আর কি লাভ? বিচারের প্রহসনে অনেকে সময়ে নির্দোষকেই আড়ম্বর করে শাস্তি দেয়া হয়। এখানেও তাই হলো। সেই রাত্রিতেই একদল মুখোশ পরা লোক তাকে টেনে নিয়ে চলল। জঙ্গলের ধারে একটা গাছে ফাঁসি দেওয়ার আয়োজন হয়েছে। এ ব্যাপারে সবচেয়ে উৎসাহ একটা লোকের। মুখোশ থাকা সত্ত্বেও ওয়াল্টার তাকে চিনতে পারল। লোকটা কার্ল। আগে সেই তো তার জায়গায় অ্যালবার্টের খামারে কাজ করত। তার আগে লণ্ঠন কাঁধে, মোটা দড়ির গোছা। সবার আগে নাচতে নাচতে সে যাচ্ছিল। এই গাছটা বেশ শক্ত বলে মনে হচ্ছে। এই বলে দলপতি পথের ওপরেই একটা ওক গাছে এক গাছি দড়ি ঝোলাতে লাগলো। ওয়াল্টারের গলায় ভালো করে দড়ি লটকিয়ে তাকে একটা কাঠের বাক্সের ওপরে দাঁড় করানো হলো। কি, দোষ স্বীকার করে মরছো তো? উৎসাহী লোকটা হেঁকে বলল, না, আমি তাকে মারিনি। তবে মরতে আর আমার অনিচ্ছা নেই। আর কে মেরেছে তাও বলতে না বলতেই উৎসাহী লোকটা ছুটে এসে বাক্সটাকে এক লাথি মেরে অনেক দূরে ঠেলে ফেলে দিল। ওয়াল্টারও দুবার শূন্যে দোল খেয়ে শেষ হয়ে গেল। দুই একজন খুঁতখুত করে বলল, তাই তো, লোকটা যেন কি বলতে চাচ্ছিল। উৎসাহী কাল বাধা দিয়ে যেন অনেকটা আমতা আমতা করে কৈফিয়ত দেয়ার মতো করেই বলল, আমি যে নিজের চোখে লোকটাকে খুন করতে দেখেছি। নাও, নামি ফেলো লাশটা। না হে, এই গাছটাকে কাটা যাবে না। তাছাড়া গাছটার সম্বন্ধে 5 জনে অনেক কথা বলছি। থাকবে, এসো, এটাকে না কেটেই রেখে দাও। বুড়ো ব্রাউন তার ছেলেকে বলছিল। গাছের মালিক ব্রাউন তার ছেলেকে নিয়ে শীতকালের কাঠের জোগাড়ে গাছ কাটতে এসেছিল। সেই অক গাছের গায়ে বার কয়েক কুড়ুল মেরে দুজনেই কেমন অস্বাভাবিক রকম পরিশ্রান্ত হয়ে পড়ল। ছেলে বলল, বাবা, দেখেছো এ ওক গাছটার কেমন শক্ত জান? ব্রাউনের মনে পড়ে গেল, এই তো সেদিন একটা তাজা প্রাণকে
এই গাছই তো নির্বিচারে হজম করেছে। দুজনেই খুঁতখুত করে গাছটা আর কাটলো না। আশেপাশের সমস্ত গাছই এর মধ্যে কাটা হয়ে গিয়েছে। খালি জমির মধ্যে সেই বুড়ো অক গাছটা মাথা উঁচু করে কিসের জন্য যেন প্রতীক্ষা করতে লাগলো। মাস তিনেক বাদে সেদিন এক দুর্যোগের রাত। বৃষ্টি পড়ছে, জোরে ঝড় বইছে, চারিদিকে গভীর অন্ধকার। মাঝে মাঝে বিদ্যুতের আলোয় পথ দেখা যাচ্ছে, কিন্তু তারপরেই অন্ধকারকে আরো গভীর করে তুলেছে, ঘন করে তুলেছে। গাছের ডালগুলোতে হাজার দানব উল্লাসে মাতামাতি করছে। কঠোর থেকে একটা পেঁচা হট হট করে মাঝে মাঝে চিৎকার করছে। আজ তার আর শিকারে যাওয়া হয়নি। একদল শিয়াল হা হা করে যেন হেসেই দূর থেকে চলে গেল। আর এমন দুর্যোগে একটা লোক গ্রামে ফিরছিল। গ্রামে যাবার সোজা সংক্ষিপ্ত পথ ব্রাউনের এ পোড়ো জমিটার মধ্যে দিয়ে আস্তে আস্তে হঠাৎ বিদ্যুতের আলোয় দেখা গেল সাদা ওক গাছটাকে। তার তলায় এসে লোকটা কেমন যেন থমকে দাঁড়িয়ে পড়ল। অস্ফুট স্বরে বলল, আরে, এই গাছটার ওই ডালটাতেই তো ওয়াল্টারকে ঝুলিয়েছিলাম। হায় ভগবান! কেমন যেন এক অজ্ঞাত ভয়ে সে ঠকঠক করে কাঁদতে লাগলো। হঠাৎ সে দেখলে গাছের ঠিক সেই ডালটাতেই একটা ছোট দড়ি ঝুলছে। দড়িটা আস্তে আস্তে বড় হতে লাগলো। তাতে একটা ফাঁস পড়ল। ফাঁসটা ধীরে ধীরে নেমে এসে তার গলায় পড়েছে। ধুর তোর, কি যাতা ভাবছি! কবে বেটা মরেছে আজও যেন আমাকে মনে রেখেছে। আর আমি যে মারঘাটকে খুন করেছি তা ও নিজেও তো জানতো না। তারপর আতঙ্কিত স্বরে বলল, কিন্তু ও যদি ভূত হয়ে থাকে? বলতে না বলতে গাছটা একটা জীবন্ত পানির মতোই দরাম করে কার্লের ঘাড়ে এসে সশব্দে পড়ল। সেই ডালটারই চাপে ওয়াল্টার আর মার্গারেটের হত্যাকারী পিষে চেপটিয়ে খতম হয়ে গেল। তখন মনে হলো গাছটা থেকে দুটি ছায়া যেন হাত ধরাধরি করে তৃপ্তির নিঃশ্বাস ফেলে মুক্তির আনন্দে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে তাহলে আরও নতুন কোনো গল্প নিয়ে। আর কোথাও কিছু যদি ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আমি সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়।